মালাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটি করব সেটি দেখুন এবং দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে আমি কাতলা মাছটাকে একটু অন্যভাবে ভাজা করব। তার জন্য নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এগুলো বেটে নেব। আর নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে, আর নিয়েছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, নিয়েছি ধনে, জিরে আর একটু গরম মশলা। সব কিছু একসাথে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটাই দেবো। তারপরে এটাকে সার্ভ করব মেয়োনিজ ও টমেটো সস দিয়ে আর স্যালাড দিয়ে। প্রথমে মাছটার মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেবো ওই ধনে আর জিরের গুঁড়োটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে রেখে দেবো। তারপরে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দেবো। কর্নফ্লাওয়ার আর ময়দা দুটো একসাথে মিশিয়ে নিয়ে মাছটার মধ্যে মাখিয়ে নেব, দিলে খুব ভালো ভাজা হবে। এবারে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটাটা, এটাও ভালো করে এর মধ্যে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা, দিয়ে ওপর থেকে ছড়িয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এবারে কড়া গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো একে একে মাছগুলো দিয়ে খুব কম আঁচে রেখে দেবো। একদম জোরে আঁচে ভাজবো না, তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না। মাছটা ভাজা করব খুব কম আঁচে। প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা একটু জোরে আঁচ দিয়ে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেব। তারপরে একদম কম আঁচে মাছগুলোকে হতে দেব। আবার যখন মাছগুলো তুলবো তখন জোর আঁচ দিয়ে মাছগুলোকে তুলে নেব। যদি প্রথমেই জোর দিয়ে দিই তাহলে ওপরের মশলাটা পুড়ে যাবে, ভেতরটা ভালো ভাজা হবে না। মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা একটু জোর বাড়িয়ে দিয়ে মাছগুলোকে ভালো করে তেল ছেঁকে তুলে নেব। নিয়ে আর বাকি মাছগুলো একে একে সব ভেজে নেব।
সব মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে সার্ভ করে দেবো। এটা এমনিও খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়। তবে খেতে খুব সুন্দর হয়েছিল। ওপরে একটা কোট ছিল ময়দা আর কর্নফ্লাওয়ারের। এটা তাই মেয়োনিজ, টমেটো সস, শসা, পেঁয়াজ দিয়ে খেতে এমনি খুবই ভালো লাগছিল। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।